হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি, বাদামি কাতলা। এই এটা দই কাতলাও বলা যেতে পারে, বাট দই কাতলা বললাম না কেন, বাদামটা এখানে বেশি পরিমাণে ব্যবহার হয়েছে, ওই জন্য এর নাম বাদামি কাতলা। তো যাই হোক, আমি প্রথমে বেরেস্তা করে নিয়েছি, আর কাতলা মাছগুলো লবণ আর গোলমরিচ মিশিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেরেস্তাটা করে রাখার কারণ হলো গিয়ে এটা বেরেস্তাটা প্রয়োজন রয়েছে। বেরেস্তা স্টেপ বাই স্টেপে এটা ব্যবহার হবে। এখানে কাতলা মাছের সব রকম রেসিপি হয়। কাতলা মাছ খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে। তো আমি এখানে প্রায় 1 কিলো ওজনের মতন মাছ ব্যবহার করেছি। আমার সেই অতি পরিচিত উরলির মধ্যে গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা নিয়ে ফোড়ন দিয়েছি অল্প তেলে। আর বাকিটা তেল ব্যবহার করব কাতলা মাছ ভেজে রাখার পরে যে তেলটা ছিল সেই তেলটা ব্যবহার হবে, তাই এখানে আমি অল্প তেল দিয়েছি। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড আগে থেকে ঘিয়ে ভেজে রাখা, সেটা 200 গ্রাম টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজ আর রসুনের পেস্ট এখানে দিয়ে কষাতে শুরু করেছি। তেল প্রায় ছেড়ে এসেছে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে কাঁচা গন্ধ, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। লবণ দেওয়া হলো 1 চামচ মতন, কারণ মাছের তো কষা কষাই বানানো হবে, বেশি লবণ দিয়ে লাভ নেই। তো পরিমাণে 1 চামচ মতন লবণ দেওয়া হয়েছে। আর 1 চামচ মতন আদা লঙ্কার পেস্ট এটা আমি ব্যবহার করলাম। এবার দিয়ে এই দুটো দিয়ে আবার কষাবো, কারণ স্টেপ বাই স্টেপ না দিলে তো এর কাঁচা গন্ধগুলো উম, থেকে যায়। তো আগে রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আদা লঙ্কা দেওয়া হয়েছে। এবার ভালো করে কষানো হচ্ছে, কষিয়ে কষিয়ে ভালো করে যাতে তেল ছেড়ে দেয় সেরকমভাবে কষানো হচ্ছে। আমার বাড়ির তৈরি করা কিচেন কিং মশলা 1 চামচ, বেশ উঁচু 1 চামচ দিয়ে দেওয়া হলো। এরপরে আবার এটাকে কষানো হবে। এরপর ভালো করে আরও কষানো হচ্ছে। কাতলা মাছ আমাদের খুব সুস্বাদু একটা অতি পরিচিত একটা মাছ, যা এই মাছ দিয়ে আমরা সব রকম রেসিপি তৈরি করতে পারি, সব রকম প্র্যাকটিস করতে পারি। ভীষণ টেস্টেবল হয়ে থাকে কাতলা মাছ, আর দেখতেও খুব কালারফুল হয়, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। কাতলা মাছের ফ্লেশটা বেশি পাওয়া যায়, কাঁটা কম থাকে। পেটি, কাতলা মাছের পেটি খেতে তো খুবই ভালো লাগে। তো আমি চাকা পেটির ব্যবহার করেছি এখানে। আর এই কাজু বাদাম আর আমন্ড আর দই দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে, সেটা আমি এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু দই রয়েছে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এটা বারবার বলে থাকি, যারা নবীন সদ্য সদ্য রান্নাঘরে আসছে তারা যেন গ্যাস বন্ধ করে এই দইয়ের ব্যাপারটা সার্ভ করে গ্যাসের মধ্যে। তাহলে টেম্পারেচার যত কম থাকবে দইটা ভালো থাকবে, ফাটবে না। আর নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি গরম জল দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে ঝোল ফোটার মতন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর আমি আগেও বলেছি, এই উরলিতে রান্না করলে যেন এর স্বাদের অত্যন্ত পরিমাণটাই বেড়ে যায়। আমি বাড়িতে সবাই সুগার পেশেন্ট, তো আমি একটু স্টিভিয়া চিনি ব্যবহার করেছি, কারণ দই দিলে একটু যদি চিনি না দিই তাহলে এর টেস্টটা ব্যালেন্স হয় না। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু স্টিভিয়া চিনি ব্যবহার করেছি 1 চিমটে মতো। এবার আস্তে আস্তে দইটা, গ্যাস অন করে দেওয়া হয়েছে, দইয়ের মিশ্রণ আর জলটা ভালো করে ফুটে উঠছে। এই পর্যায়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আবারও খানিকটা ফুটবে মাছের সঙ্গে ঝোলটা। মাছগুলোকে উরলির মধ্যে প্লেস করা হচ্ছে। মাছের সাইজগুলো অনেক বড় বড় ছিল এখানে।
আর বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, এই বেরেস্তাটা এখন আমি ব্যবহার করলাম। তাহলে এর ফ্লেভারটাও ভালো আসে, টেক্সচারটাও ভালো আসে। খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অসাধারণ লাগবে। কারণ হলো এই ঘিয়েতে ভেজে রাখা আমন্ড আর কাজু বাদাম, এর যে টেস্ট অসাধারণ হয়, আপনারা যতক্ষণ নিজেরা না রান্না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আমি এতে স্যাফরনের ব্যবহার করেছি কিছুটা, কারণ আমি হলুদ দিইনি রান্নাতে, হলুদের ব্যবহার করিনি, তাই একটু কালারটা যাতে ভালো লাগে, রঙটা আরও ফুটে ওঠে, তাই জন্য আমি একটু কিছুটা স্যাফরনের ব্যবহার করেছি। স্যাফরনটা টোটালি অপশনাল, তোমরা দিতে পারলে দেবে, না দিতে পারলে না দেবে। আমি এটা একটু রাজকীয় বেশে রান্না করার চেষ্টা করেছি, তাই জন্য একটু স্যাফরনের ব্যবহার করেছি। তোমরা ঘরোয়া রান্না করলে না দিলেও চলবে, কিন্তু অবশ্যই একটু অল্প ঘিয়ে কাজু বাদাম আর আমন্ডটা ভেজে নিও, দেখবে এর স্বাদ মানে অনেক গুণ বেড়ে যাবে। নর্মালি যদি তেলে ভেজে রান্না করা হয় তো তার স্বাদ একরকম হবে, আর ঘিয়ে রোস্ট করে নিয়ে তাকে পেস্ট করে রান্না করলে তার স্বাদ আরেক রকম হবে। এইভাবে রান্না করে দেখো। আমি এখানে 1 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, আমি সাদা কালো গোলমরিচ গুঁড়ো করে রেখে দিই, তো সাদা কালো গোলমরিচ মেশানো 1/2 চামচের একটু বেশি দিয়ে দেওয়া হলো। আর 1/2 চামচ মতো একটু গরম মশলা, সবই আমার হোমমেড ঘরেতে তৈরি করা গরম মশলা। তো সেগুলো দিয়ে ফাইনালি লবণ চেক করে এটা মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করার দিকে যাব। তো তোমরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ যোগাবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভিডিওটা আমি এবার সার্ভ করব, আর গরম গরম ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে, এছাড়া পোলাও দিয়েও খেতে ভালো লাগবে, পোলাও ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগবে। গরম ভাতেই দারুণ জমে গিয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। যতক্ষণ না বানাবে ততক্ষণ এর টেস্ট বুঝতে পারবে না। একদিন একটা রবিবার দেখে অবশ্যই তোমরা বানিয়ে দেখো, এরকম পদ্ধতি করে তোমাদের দুপুরের খাওয়াটা ভীষণভাবে জমে যাবে। তো আমার সঙ্গে থেকো। এগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং।